আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما توفيقي إلا بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا محترمي ومكرمي قدر گرامی حضرت صدر محترم گرا قدر واجب الاحترام حضرات نائب رسول علماء کرام ফুজালা ও মুরব্বিয়ানে এজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলেমুল গাইব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুকরগুজারি করছি আমাদের সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রব, যিনি আমাদের জীবনের সব, যিনি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, যিনি আমাদের জীবনের একমাত্র মোক্ষ, যিনি আমাদের জীবনের একমাত্র চাওয়া, যিনি আমাদের জীবনের একমাত্র পাওয়া, সেই মহান রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত দাতা, মৃত্যু দাতা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের রক্ষাকর্তা, হরণকর্তা, যিনি আমাদের জীবনের সবকিছুর নিরঙ্কুশ একমাত্র মালিক, তিনি কে? যার কুদরতের কবজায় আমাদের প্রত্যেকের জীবন, এটা সপর্দিত এবং নিবেদিত। সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজারি করছি। আপনারাও সবাই মেহেরবানি করে আজকে মনপুরা যুব সমাজের সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের, এলাকাবাসীর প্রাণ ঢালা, অকৃপণ
হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনে উপস্থিত হতে পেরে, অংশগ্রহণ করতে পেরে যিনি আমাদেরকে আসার মতো মন, মগজ, মনন, সাহসিকতা, উৎসাহ, উদ্দীপনা এবং আসার মতো সেহেত, স্বাস্থ্য, সুস্থতা, তন্দুরুস্তি দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের আসুন আমরা সবাই মিলে একবার শুকরগুজারি করি। রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। আমাদের এই মাইকটা যেটা দিয়ে আমরা কথা বলি, এটা কার বানানো, কার তৈরি? আলাম নাজাল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। তোমাদেরকে কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কথা বলার জন্যে জিহ্বা ভিতরে নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুটো ফাঁক হয়, উঠানামা করে, কথা বেরিয়ে আসে। শুধু বাংলা ভাষায় আসে, ঠিক না? আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, নাগরি, ফ্রান্স, জার্মান, মনের ব্যাপার। আমি এখন বাংলা বলবো, তাহলে বাংলায় আসবে। আমি এখন ইংরেজি বলবো, তাহলে ইংরেজিতে আসবে। জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়, কিন্তু কথা বেরিয়ে আসে বিভিন্ন ভাষায়, ঠিক কিনা বলুন? আবার মনে করুন কথা বলার জন্য ভিতরে জিহ্বাটা উঠানামা, নড়াচড়া শুরু করেছে। এই সময় ঠোঁট যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, কথা খুব সুন্দর হবে নাকি? আবার ঠোঁট দুটো যদি বলে আমি এখন কথা বলবো, সে নড়াচড়া, উঠানামা শুরু করে। এই সময় জিহ্বা যদি বলে আমি মোরাকাবায় বসলাম, আই এম নট নড়ন চড়ন ইন দিস টাইম, এই মুহূর্তে আমি নড়াচড়া করতে রাজি নই, তাহলে কথা হবে তো? আবার কথা বলার জন্যে ঠোঁট নাড়ানো শুরু করেছেন, জিহ্বা বলে আমি 2 মিনিট পরে নড়ব, এবার বোধহয় কথা হবে। আবার জিহ্বা নড়াচড়া শুরু করেছে, ঠোঁট যদি বলে আমি 1 মিনিট পরে ফাঁক হব, এবার বোধহয় কথা হবে। যখন জিহ্বা যেইভাবে নড়ে, ঠোঁট দুটো ওইভাবে তার ডিউটি করা শুরু করে। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সম্পৃক্তি। সম্পৃক্তি। রব্বুল আলামিন আপনাকে যে কুদরতি একটা মেশিন দিয়েছেন, আপনি আমি কি চিন্তা করতে পারি আমাদের এই মাথার খুলির ভিতরে মৌমাছির বাসার মতো একটা বাসা আছে, এটার নাম মাথার মগজ। এই মগজে 12 লক্ষ সেল আছে। 12 লক্ষ। মৌমাছির বাসার মধ্যে দেখছেন না কোঠা কোঠা, বলতা ভিমরুলের বাসা, কোঠা কোঠা। ঠিক আপনার এই মাথার যে মগজগুলো, এই মগজগুলোর মধ্যে কোঠা 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 12 লক্ষ সেল আছে। প্রত্যেকটা সেলে এক একটা নার্ভ আছে, রগ আছে। প্রত্যেকটা রগ
একত্রিত হয়ে পেছন দিয়ে 4টা পাইপে ভাগ হয়েছে, নল টিউব 4টা, গর্দানের এখান দিয়ে নিচের দিকে হাত দিয়ে ধরে দেখেন আসে মোটা মোটা। এগুলোকে এখানে এনে রব্বুল আলামিন আপনার মেরুদণ্ড শীত দ্বারার ভিতরে ঢুকাই দিয়েছেন। এই 4টা রগ মোটা সাদা সাদা, এগুলো নিচের দিকে গেছে স্ট্রেট ফরওয়ার্ড কোটি পর্যন্ত, কোটি দেশ। 4টা রগ পাশাপাশি নিচের দিকে গিয়েছে। আর এই 4টা রগ থেকে লক্ষ লক্ষ রগ, মোটা চিকন মাঝারি, চুলের মতো চিকন, চুলের চাইতে চিকন, এত চিকন অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আপনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার সাথে এই রগগুলোর, এই নার্ভগুলোর যোগাযোগ আছে। আপনার পশমের গোড়ায় যদি রক্ত সাপ্লাই না হয়, পশমগুলো পড়ে যাবে, ঝরে যাবে, মরে যাবে। আপনার পায়ের হাতের নখ, এগুলোর গোড়া পর্যন্ত যদি রগগুলো রক্ত সাপ্লাই না করে, তাহলে নখগুলো পড়ে যাবে, মরে যাবে। রগ ভিতর থেকে ফিটনেস, ফিটিলিটি, ক্যালোরি, খাদ্য সামগ্রী, এগুলো নখ পর্যন্ত, পশমের গোড়া পর্যন্ত যোগান দেয়, যার জন্য নখগুলো বাড়ে, ঠিক কিনা? যদি এই খাদ্য যোগান না দিত, তাহলে নখগুলো ঝরে ঝরে খসে খসে পড়ে যেত, ঠিক কিনা বলেন? আবার দেখুন আপনার এই মাথা, এখানে যে লোমগুলো, পশমগুলো আছে, এগুলো বাড়ে, কারণ প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় ওই নার্ভ, এখান থেকে যে রগ এসেছে, এখান দিয়ে যে 4টা রগ নিচের দিকে গিয়েছে, এখান থেকে লিঙ্ক আছে, খালের মতো, নালার মতো, ড্রেনের মতো লিঙ্ক লাইন আছে। যে 12 লক্ষ সেল, 12 লক্ষ নার্ভ, শীত দ্বারা। আর এই 4টা মেইন, গরু জবাই করলে দেখেন, ছাগল জবাই করলে দেখেন মোটা 4টা রগ। মুরগি জবাই করলেও বোধহয় নাই, শীত দ্বারার ভিতরে সাদা সাদা আছে নাকি নাই? আপনার আমার ভিতরেও। আর এই রগগুলোর ভিতর থেকে ডানে গেছে, বামে গেছে, লক্ষ লক্ষ রগ, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় লিঙ্ক, সংযুক্তি, সম্পর্ক সৃষ্টি করেছে। এই পিছনের মোটা রগ থেকে রগগুলো যখন ডানে বামে গিয়েছে, সোজা যায় নাই, কিন্তু ডানে বামে, উপরে নিচে, এখানে এখানে, মানে হাড়ের বাঁকে বাঁকে, হাড়ের বাঁকে বাঁকে এই রগগুলো জালের মতো আপনার শরীরটাকে পরিবেষ্টন করেছে, সংরক্ষণ করছে। এখন এই মোটা রগ থেকে লাইনের ভিতর দিয়ে যখন রক্তগুলো যায় সামনের দিকে, সামনে বোধহয় কোনো সাইনবোর্ড আছে, ডানে যেতে হবে, কোনো সাইনবোর্ড আছে বামে যেতে হবে, কোনো সাইনবোর্ড আছে উপরে উঠতে হবে, কোনো সাইনবোর্ড আছে নাকি নিচে নামতে হবে, কোনো সাইনবোর্ড আছে নাকি জিগজ্যাগ আঁকা বাঁকা পথে চলতে হবে। পাহাড়ি পথে যারা চলেছেন তারা দেখেছেন, সামনে সাইনবোর্ড থাকে যে উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, ডানে মোড় নিতে হবে, বামে মোড় ঘুরতে হবে, আসে না নাই? কোনো ট্রাফিক পুলিশও নাই, কোনো সাইনবোর্ডও নাই, কোনো ইন্ডিকেশনও নাই, কিন্তু রক্তের এই ফোঁটাগুলো, কণিকাগুলো আল্লাহ দেখানো রাস্তায় লক্ষ লক্ষ আঁকা বাঁকা, জিগজ্যাগ, উঁচু নিচু, এই শরীর পার হয়ে আপনার দেহের প্রত্যেকটা পশম পর্যন্ত রক্ত সাপ্লাই করে, ঠিক না বে ঠিক? এখানের পশমগুলো বাড়ে, এখানের গুলো বাড়ে, কিন্তু এখানে যে পশমগুলো আছে, এগুলো 60 বছরে কয়বার কেটেছেন? কি ভিতরে জমিন কিন্তু একটা। রক্তের গ্রুপ 2 রকম নাকি? এখানে একরকম, এখানে আরেক রকম, নাকি একই রক্তের গ্রুপ? তাহলে একই ব্লাড গ্রুপ, একই ক্যালোরি, একই ভিটামিন। এখানের পশমগুলো যদি না কাটেন, মাথার চুল 60 বছরে দেখা গেছে 6.5 হাত পর্যন্ত লম্বা হয়, 60 বছরে। যার জন্য 1 মাস 2 মাস পরে পরে কি করতে হয়? কাটতে হয়, ছাড়তে হয়।
কিন্তু এখানের গুলো আধা ইঞ্চি হয়ে বসে আছে, ঠিক না বা ঠিক? আবার দেখুন আপনার এখানে সারা গায়ে যে পশমগুলো আছে এগুলো এতটুকু হয়ে বসে আছে, কিন্তু এখানে বিবেকের দাবি হলো একই ক্ষেত, একই জমিন, আর এগুলো সেই ক্ষেতের ফসল, এগুলো সেই ক্ষেতের ফসল, এগুলো সেই ক্ষেতের ফসল। কোনগুলা শুধু বাড়ে কাড়া লাগে, কোনগুলা এক জায়গায় বসে আছে, বাড়েও না কমেও না, ঠিক না বে ঠিক? বলুন এবার, বিবেক তো বলে একই জমিন, একই ক্ষেত, একই ভিটামিন, একই সার, একই গোবর, সবগুলা পশম যেন সমানে বাড়ে। যদি এইভাবে সমানে বাড়তো, আপনি মানুষ হতেন না, ছাগল হইতেন। কি এরপরে আসুন, ফিয়াইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক। সুরত তো বুঝেন, সুরত চেহারা, ইংরেজিতে বলা হয় ফেজ, এপিয়ারেন্স, সোজা বাংলায় বলা হয় মুখাবয়ব, মুখাবয়ব। ফিয়াইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক। তোমার এই চেহারাটা আমি আল্লাহর কুদরতে তৈরি, কোন এটা বলে আমি তৈরি করেছি। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা আমি আল্লাহ একরকম বানাইনি। বানাইছে বোধ হয়। হাসরের দিন আমলনামা হাতে দিয়ে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা কিতাবাক, বান্দা নাও এটা তোমার আমলনামা। 60 বছরের কর্মলিপি, 60 বছরের জীবন পরীক্ষার রেজাল্ট। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এটা তুমি একবার পড়ে নাও, তাহলে তোমার নিজের বিচার নিজেই করতে পারবে। বান্দা আমলনামা হাতে নেবে, হাতে নিয়ে যখন দেখবে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন, বিপদ সংকেত, তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে বলবে সুবহানাল্লাহি মা হাযাল কিতাব। সুবহানাল্লাহ, এটা কি আমলনামা? আমার 60 বছরের জীবনের কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, হাঁটার সময় চলার সময় ডান দিকে কয়বার তাকিয়েছি, বাম দিকে কয়বার তাকিয়েছি, ডান দিকে একটা মানুষ ব্যক্তির দিকে কয়বার চেয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, তাকিয়ে তাকে ভালো দেখার পরে, ভালো লাগার পরে মনে মনে কি কি চিন্তা করেছি। একবারে মামিন কাবিরাতিন আলা সগীরা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এমনকি হাঁটার সময় কয়েকবার চোখের পলক কয়বার আমি মেরেছি, ডোক কয়বার গিলেছি, এগুলো পর্যন্ত লেখা আছে। যখন বান্দা দেখবে লাল দাগ বেশি, বাঁচার আশাও নাই, ভরসাও নাই, উপায়ও নেই, হাসরের আদালতে বিটকেমি, একদল মানুষ তেড়ামি শুরু করবে। রব্বুল আলামিন এত লাল দাগের কাজ দুনিয়াতে আমি করি নাই, এত গুনার কাজ আমি করি নাই। কেরামান কাতিবিন, 2 ফেরেশতা আমার সাথে দুশ্মনী করে আরেকজনের লাল দাগ গুনাহ এটা আমার নামে লিখেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার 60 বছরের এই জীবন ডায়েরি পরীক্ষার খাতাটা আবার একটু রি-এক্সামিন করো। রি-এক্সামিন বুঝেন? রি-স্ক্রুটনি, পুনর্মূল্যায়ন করো, আরেকবার একটু নজরে সানি আরবিতে বলা হয়, দ্বিতীয়বার আবার একটু দেখো। রব্বুল আলামিন তখন বলবেন কুল্লামরিন বিমা কাসাবা রাহিনা, প্রত্যেকটা মানুষ তার আমলনামার সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা, ঠিক কিনা বলেন? যা আল্লামা জারুল্লাহ জামখশরী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। এই আয়াতে তাফসীর করতে গিয়ে চেহারা দুটা যদি আল্লাহ একরকম বানাতেন, হাসরের মাঠেও গুতাগুতি শুরু করে দিত। আল্লাহ বলবেন যা, এটা তোর 60 বছরের আমলনামা, ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো, এখানে তোর মুখের চেহারাটা আমি আল্লাহ এঁকে দিয়েছি, ফেস এপিয়ারেন্স, আর এখানে তোর 60 বছরের সবকিছু আমি লিখে দিয়েছি। ফর এ টাইম বিং, কিছু সময়ের জন্য তোকে আমি ছুটি দিলাম। হাসরের ময়দানে গিয়ে তোর এই চেহারার সাথে মিলে এমন আরেকজন লোক যদি খুঁজে আনতে পারিস, আমি আল্লাহ ওয়াদা করলাম তোকে বেকসুর খালাস দেব। খুঁজতে নামবে, বোধহয় পাওয়া যাবে। জোরে বলেন। যদি অনুরূপ আরেকটা চেহারা বানাতেন, হাসরের মাঠে বলতো রব্বুল আলামিন পাইছি, আমি না। ও, এরকম কোনো কায়দা আছে?
চেহারা দুইটা যদি আল্লাহ পাক একরকম সৃষ্টি করতেন, বউ বেচারির কি অবস্থা হইতো? কি ফিলোসফি আছে, দর্শন আছে, যুক্তি আছে। আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার স্বর, গলার আওয়াজ বোধহয় একরকম বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। কত মহান কুদরতের মালিক সেই মহান সত্তা। মনে করুন আপনার গ্রামের একটা মেয়ে, অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, 2 মাস আগে বিয়ে হয়েছে, গ্রাম বাসা সুন্দরী মেয়ে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বাড়তো না কমতো? বিশেষ করে আজকের এই টিজিং এর যুগে, ধর্ষণের যুগে, আজকের এই অরাজকতার যুগে পাশের গ্রামের ওই লুচ্চার আওয়াজ মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বাড়তো না কমতো? ওই লুচ্চা বদনিয়তে রাত 2টার সময় এসে মহিলার স্বামী, মনে করেন ঢাকা, চট্টগ্রাম বা দুবাই, আবুধাবি, দূর দেশে পরবাসে, এখন কলিং বেল টিপল, দুয়ারের কড়া নাড়ালো, মহিলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে, আদো আদো বাদো বাদো কণ্ঠে মহিলা বলে, কে গা তুমি, কে গা তুমি এত রাতে? ওই লুচ্চা মুখের বাঁকা করে বলে, আমি তোমার স্বামী, দরজাটা খুল্লা দাও। মুখের যত বাঁকা করুক, কায়দা করুক, স্বামীর আওয়াজ বোধহয় দিতে পারবে? জোরে বলেন। কিন্তু এই লুচ্চার আওয়াজ যদি স্বামীর আওয়াজের মতো হইতো, মহিলার মধ্যে কোনো সংকোচ থাকতো না। শ্বশুর মানে দরজা খুলে দিত, সিগন্যাল ডাউন হয়ে যেত, বিনা বাধায় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিয়াইয়ে সুরতি মা শাহ রাক্কাবাক, রাক্কাবাইও রাক্কাবু তার কেইবান মোরাক্কাবন। আল্লাহু আকবার। একটার সাথে আরেকটা সংযোজন, সম্পৃক্ত করা, তারকিব দেওয়া। দেখেন আপনার এই হাতের আঙ্গুলে 3টা কবজা লাগাইছে, 3টা কবজা আছে না নাই? হাতের এখানে আরেকটা কবজা, হাতের মাঝখানে আরেকটা কবজা, হাতের শেষে আরেকটা কবজা, পায়ে বোধা নাই কবজা। এগুলো যদি না লাগাইতেন তাহলে এটা হাত হইতো না লাডি হইতো? ইমানদারি কন, কবজা নাই। আচ্ছা, ভাত খাওয়ার কথা বাদই দিতাম, হাইজ্যাক করতেন কেমনে, গাছে উঠতেন কিভাবে? হাত তো এইভাবে আছে, স্ট্রেট ফরওয়ার্ড। সব জায়গায় কবজা আছে, শরীরটা যেন এইভাবে মুভ করতে পারে, এইভাবে উঠানামা করতে পারে, দুনিয়ার সব কাজকর্ম করতে পারে। কবজা যেখানে আছে সেখানে বেয়ারিং আছে, বেয়ারিং না থাকলে কিন্তু কবজা ঘুরবে না। ঠিক কিনা বলেন? আবার বেয়ারিং আর কবজা যেখানে আছে সেখানে আবার সলিউশন আছে, গাম আছে, সেখানে আবার পাওয়ার অয়েল আছে নাকি নাই? কি মাফ করবেন, পায়ের আঙ্গুলেও কবজা আছে, মাঝখানেও কবজা আছে, এখানেও আছে, পায়ের মাঝখানেও আছে, এখানেও আছে। ঠিক না বে ঠিক? কবজা এগুলো না থাকলে এটা বোধহয় ঠ্যাং হইতো, কোনো কাজে লাগতো না, আরো বিপদ বাড়তো। ঠ্যাং হইতো আরেকটা জ্বালা, আরেকটা বোঝা। ঠিক কিনা বলেন? এত নাট বল্টু, এত বেয়ারিং, এত কিছু ফিট করলেন, কিন্তু স্ক্রু ড্রাইভারটা বন্দার হাতে দেননি, সেটা তিনি কুদরতের নিজের হাতে রেখে দিয়েছেন। এই কবজা খোলার স্ক্রু ড্রাইভার এটা যদি আল্লাহ বান্দার হাতে দিতেন। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় একজন পয়সাওয়ালা ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পায়ের দূর কেটে ফেলেছে। সে আর এক লুচ্চা গুন্ডা হাইজাকারকে বলতো, তুই স্ক্রু ড্রাইভারটা ল, অমুক ব্যক্তি মাহফিল থেকে আসার সময় তুই এর দূর খুলে নিয়ে আসবি। আমার হাত এটা নষ্ট হয়ে গেছে, তাকে ওখানে ধরে শোয়ায় তার এর দূর খুলে নিয়ে আসবি, এর দূর খুলে নিয়ে আসবি। হাত বোধহয় এইভাবে খুলে চুরি হইতো না, ডাকাতি হইতো না। তাহলে খোলার কোনো কুদরত? এইভাবে স্ক্রু ড্রাইভার বন্দার হাতে দিলে কিন্তু বিপদ বেড়ে যেত। ঠিক না বে ঠিক? টর্চ লাইট,
এটা কদ্দুর আর যায়? গাড়ির লাইট, রেলের লাইট, উড়োজাহাজের লাইট, স্টিমারের লাইট কদ্দুর আর যায়? আর এলে জ্বালাইতে হলে কত পয়সা খরচ করা লাগে, ঠিক না বে ঠিক? আলাম না জাল্লাহু আইনাইনে বলে সানাও, তোকে আমি দুইটা কুদরতি লাইট এখানে ফিট করে দিয়েছি, কুদরতি লাইট। এই লাইট দুটো দিয়ে জন্মের পর থেকে মরণ পর্যন্ত তুই দূরে দেখলি, কাছে দেখলি, ডানে দেখলি, বামে দেখলি, ঠিক কিনা বলেন? এই লাইট দুইটার ব্যাটারি কয়বার বদলাইছেন? কয়বার এটারে চার্জে দিছেন? লাইফ চার্জ, লাইফ গ্যারান্টি, ঠিক না বে ঠিক? একটা মাইক দিয়েছেন। এই মাইকটা জন্মের পর থেকে ঘরে বাইরে, সংসারে, সমাজে, হাটে বাজারে, মাঠে এতভাবে জোরে বাজাইলেন, আস্তে বাজাইলেন। এই মাইকটাকে 60 বছর যে ব্যবহার করলেন, এই মাইকের ব্যাটারি কয়দিন বদলাইছেন? কি তাহলে দুনিয়ার মাইকের মতো যদি এটার ব্যাটারি পাল্টান লাগতো, দুনিয়ার লাইটের মতো যদি এইটা ব্যাটারি পাল্টানোর চার্জ দেওয়া লাগতো, তাহলে এই ব্যাটারি চার্জ দিতে দিতে তালুকদারি, জমিদারি সব বিক্রি করার পরেও আরো পাওনা থেকে যেত, ঠিক কিনা বলেন? তোমার 3.5 হাত শরীরের ভিতরে এত নেয়ামত আমি দিয়েছি, একটা একটা করে যদি গণনা করো, তোমার এই 3.5 হাত দেহে যত নেয়ামত দিয়েছি, এগুলা শুকর আদায় করা তো দূরের কথা, গণনা করে শেষ করতে পারবে না। আপনার শরীরটা মাটির তৈরি। কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, মিন তুরাব সুলালাতিন মিন তিন, মাটি, কাদা মাটি, ঠনঠনে মাটি, এটা দিয়ে আমি মানুষ তৈরি করেছি। আজকে দেহবিজ্ঞানীরা পরীক্ষা করে 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 ডিএনএ আবিষ্কার করেছে, শুধু একটা সূত্র ধরে, যে কোরআনে আল্লাহ পাক বলেছেন মাটি দিয়ে মানুষ বানাইছে। তাইলে আমরা আগে দেখি মাটির মধ্যে কি কি উপাদান আছে। তারা মাটির উপাদান এগুলা পরীক্ষা করে বের করলো। নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, তামা, পিতল, লোহা, 19টা উপাদান যেটা মাটিতে আছে সেটা আপনার শরীরে আছে। মাটি, আজকে ডিএনএ, এই দিকে গেলে আর আমি অন্য কথা বলতে পারবো না, এটা এখানে থাক। এখন আপনি যদি 5 ওয়াক্ত দৈনিক আল্লাহকে সেজদা করেন আল্লাহর নির্দেশ মতো, আল্লাহর নিয়ামতের শুকরগুজারি করেন, আপনি যদি আল্লাহর নির্দেশিত জীবন যাপন করেন, জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহর পাঠানো রাসূল তার ইতাআত আনুগত্য করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই নবীকে সুপার মডেল হিসেবে সামনে রেখে নবী কোরআনকে যেইভাবে গ্রহণ করেছেন, বাস্তবায়ন করেছেন, সেইভাবে কোরআনকে গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে, ঠিক না বে ঠিক? আর যদি বলেন কোরআনের দরকার নাই, নোয়াখালী কুমিল্লা লোকের কাছে যেমনে মনে কয় হেমনে চলিয়ম, যেমনে মনে কয়, তাহলে গরু ছাগল যেমনে মনে কয় এমনে চলে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি গরুও না, ছাগলও না, আপনি আল্লাহর সবচাইতে বুদ্ধিমান, শ্রেষ্ঠ, জ্ঞানী, বিবেক সম্পন্ন প্রাণী। গরু নিজের ক্ষেত খায় নাকি খায় না? ছাগল বোধহয় খায় না। গরু আপনার সকালবেলা গোয়ালঘর থেকে রশিটা খুলে, রশিগুলো গুটিয়ে তাকে আপনার ডাইল খেত, শিন খেতে লাইলে নিয়ে যান, নিয়ে গরুর কানের কাছে আপনার মুখটা নেন, নিয়ে গরুকে ভালো করে ওয়াজ করেন, রে গরু এইটা আমার ডাইল খেত, শিন খেত, আমি ডালগুলো নেব, তোকে খড়ভুসিগুলা খাওয়াবো, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি, মনে রাখিস এই ক্ষেত্রে ডাইল গাছ খাওয়া তোর জন্য মকরুহ তাহরিমি, হারাম, কবিরা গুনাহ, খবরদার এগুলা খাইস না। মনে থাকবে তো? ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাআতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। একবার ওয়াজ নসিহত করে বুঝাইয়া টুজাইয়া ক্ষেতের কিনারে আপনি রশি খুলে দেন, গরু বোধহয় খাবে না, কি
খাবে না? এত ওয়াজ কারে করলেন? গরু বলবে যে মালিক এত ওয়াজ নসিহত আমার জীবনে চলে না, এত হালাল হারাম আমার জীবনে চলে না, জায়েজ না জায়েজ এটা আমার বিধানে নাই, থিওরিতে নাই, পুঁথিতে নাই, পাঁজিতে নাই, নিদানে নাই, আমার বালামেও নাই। আমার জীবনে সমস্যা একটা, সেটা পেট সমস্যা, আর কোনো সমস্যা নাই। কার্ল মার্কস সমাজতন্ত্রের যিনি উদ্যোক্তা, তার ডাস ক্যাপিটাল যারা পড়েছেন, তিনি বলেছেন মানুষের জীবনের সমস্যা একটা, সেটা হলো পেট সমস্যা, আর কোনো সমস্যা। এই পেট সমস্যাকে সামনে রেখে একবার পুঁজিবাদ, আবার সমাজবাদ, আবার এটা আবার সেটা, কত রকমের কিছু করা হলো, ঠিক কিনা বলেন? পুঁজিবাদও ব্যর্থ, সমাজতন্ত্র বোধহয় সার্থক। রাশিয়ার মতো দেশে সমাজতন্ত্র নাই, বিশ্বাস করেন। চায়নার মতো দেশে সমাজতন্ত্র নাই। মাত্র 100 বছর অতিক্রম করার আগেই আতুর ঘরে এগুলা মরে গেছে, বিলীন হয়ে গেছে, ঠিক না বে ঠিক? সমাজতন্ত্রীরা বলেছিল দুনিয়ার মজুর এক হও, কেউ খাবে কেউ খাবে না। কি তা হবে না? তা হবে না। কয় কেউ বড় থাকবে কেউ ছোট থাকবে, সমাজে সব মানুষ সমান হতে হবে, আমরা এটা সাম্যবাদ কায়েম করব। এখন লম্বা বেটে যা আছে সব এক জায়গায় করো, করে এখান দিয়ে কেটে সমান করো, সাইজ করো। আচ্ছা আপনারা বলেন, সেই মোগল আমলে, শাহী আমলে হিন্দুস্তানের সব মানুষ যদি জাহাঙ্গীর আর নূরজাহান হতো, তাজমহল কে বানাইতো? কি সবাই তো জাহাঙ্গীর, সবাই তো নূরজাহান। অথবা সব মানুষ যদি গোলাম আর সর্বহারা হইতো, তাহলে তাজমহল আর বানানোর কোনো চিন্তাও কেউ করতো না, ঠিক কিনা? ওলাউলা দাফা আল্লাহ নাসা বাদুহুম বেবাদিন লাফাসাদাতিল আরদ। আপনার হাতের আঙ্গুল 5টা বোধহয় সমান, জোরে কন। এখন কার্ল মার্কস বলেছে 5টা আঙ্গুল 5 সাইজের, এটা মেনে নেওয়া যায় না, এটার সাথে কেটে সমান করো, এটার সাথে কেটে সমান করো। সমাজ করতে গিয়ে দেখে যে হাতই নাই, পুরা চালানি খতম। এখন সমাজতন্ত্র থেকে তারা রিটার্ন ব্যাক করেছে। এখনকার পুঁজিবাদও না, সমাজতন্ত্রও না। আবার বিভ্রান্ত কিছু মুসলমান বলে ইসলামী সমাজতন্ত্র। আরে ইসলাম ইজ ইসলাম, ইসলাম নিজেই ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম নট অনলি এ রিলিজিয়ান, এটা একটা ধর্ম নয়, জীবন ব্যবস্থা। ইসলাম একদিনে অল্প সময়, সীমিত সময় সব কথা বলা যায় না। কার্ল মার্কসের ওস্তাদ ফ্রয়েড, আপনারা অনেকে নাম জানেন শিক্ষিত ভাইয়েরা। কার্ল মার্কস যখন বললেন ওস্তাদজি আমি আমার জীবনের সিদ্ধান্তে এসে গেছি, সেটা কি? যে মানুষের জীবনে একমাত্র সমস্যা পেট সমস্যা। এই পেট ভরার জন্য সামনে যেটা পাবে এটাই খাবে, এটাই তার জন্য হালাল। কিন্তু মানুষ সামনে যেটা পাবে এটা খেতে পারবে না, গরু ছাগলে পারবে। মানুষ খেতে পারবে ওইটা যেটা খাওয়ার জন্য আল্লাহর অনুমতি আছে। মানুষ খেতে পারবে না সেটা যেটা না খাওয়ার জন্য আল্লাহর নিষেধ আছে। আপনার অর্জনের পাশে বর্জন আছে, ভোগের পাশে ত্যাগ আছে, নাকি নাই? জায়েজের পাশে, হালালের পাশে, যার জন্য আপনাকে হালাল হারামের গণ্ডি এটার ভিতরে রাখার জন্য, যেটাকে কোরআন বলেছে তিলকা হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ শরীয়তের ব্যারিকেড, শরীয়তের সীমারেখা। এই সীমারেখার বাইরে যেন আপনি যেতে না পারেন, শুধু জায়েজের ভিতরে থাকতে পারেন, বাঁচতে পারেন, খেতে পারেন। এই জন্য আপনার গলায় আল্লাহ একটা রশি লাগিয়েছেন, সেটা দ্বীনের রশি, ধর্মের খুঁটা, বিবেকের বাঁধন। এই বাঁধনকে যদি আপনি মেনে চলেন, হাসরের ময়দানে নূরের তৈরি ফেরেশতারা আপনাকে সেজদা করবে। গরুর দড়িটা জাহেরি, ছাগলের দড়িটাও জাহেরি, প্রকাশ্য, কিন্তু আপনার গলার দড়িটা বাতেনি, এটা দেখা যায় না। এটি হলো হুদুদুল্লাহ রশি। কঠিন হয় না কি আলোচনা? কঠিন হলে বলবেন, কিন্তু আমি ছেড়ে দেব। রশি আপনার গলায়ও আছে, আপনারটা দেখা যায় না, বিবেকের রশি, ঠিক কিনা বলেন? এখন বিবেকটা কেমন? আলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। এই বিবেকের মধ্যে ভালো মন্দ, ন্যায় অন্যায়,
সওয়াব গুনাহ এটা লাভ ক্ষতি বুঝার মতো অনুভূতি ফিলিংস আল্লাহ বোধহয় দেয় নাই। কি একটা লুচ্চা খুঁজে বাইর করেন এই দুনিয়ার বাজারে, যে লুচ্চা আল্লাহর হস্তে সওয়াবের নিয়তে জেনা করেছে। কি একটা ডাকাত খুঁজে বের করেন, যেই ডাকাতটা সওয়াবের নিয়তে ডাকাতি করেছে নাকি। যত বড় লুচ্চা হোক, চোর হোক, ডাকাত হোক, সে যখন গৃহস্থের বাড়িতে ঢুকে ডাকাতি করার জন্য যায়, তার এখানে কিন্তু একটা জীবন ঘড়ি আছে। এই ঘড়ি তাকে সিগন্যাল দেয়, শীত তো খুব বেশি, রস খুব মিষ্টি, খেজুরের রস। আপনার বেগম বলল, এই শীতে যদি একটু সন্ধ্যা রসে সিন্নি খেতে পারতাম। আপনি গাছও কেটেছেন 5-6টা, এখন বললেন যে খাবে নাকি, কয় পাবো কোথায়, কয় আচ্ছা কলসটা দাও। গেছেন, নিজের 5টা গাছে উঠছেন, 5 বার উঠানামা করে কলসের গলা পর্যন্ত, গলার একটু নিচে, পুরো ভরে নাই। কলসও ভরেনি, আপনার মনটাও ভরেনি, অতৃপ্ত। হ্যাঁ রে, কলসটা যদি টইটুম্বুর ভরপুর হয়ে যেত, বেগম বেচারি কত খুশি হতো। এখন কলস ভরাইতে পারলাম না, বেচারি খুশি হবে না, কি করব কি করব। ও ঠিক আছে, ওই যে বাড়ির দিকে যাওয়ার সময় ওই রাস্তার কিনারে পুকুর পাড়ে কদম আলিয়ে 4টা গাছ কাটছে। এখন তো রাত 12টা বাজে, সে তো ডাবল খাতার নিচে, ল্যাপের নিচে, শীতের ডরে আর বাইর হবে না। আমি তো এখন সার্ভিসিং এ আসি, যাওয়ার পথে তার ওই 4 গাছের রস নামাইলে একবার হাঁড়ি ভরপুর টইটুম্বুর হয়ে যাবে। এখন ওই কদমালির খাজুর গাছের গোড়ায় গেছেন, যাওয়ার সঙ্গেই ফাআলহামাহা ফুজুরাহা। এখন আপনার জীবন ঘড়ি আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করেছে, এখানে হাত দেন। এতক্ষণ নর্মাল আছিল, আরেকজনের খাজুর গাছের গোড়ায় যখন গেছেন, এখানে আপনার বাল ধপ ধপ ধপ। চোখ দুটি এতক্ষণ নর্মাল আছিল, এবার চোখও ঠিক কিনা। গরু ডাইল খেত খাইতে বোধহয় এরকম করে, ছাগল শিম খেত খাইতে বোধহয় এরকম করে, কিন্তু আপনি আরেকজনের খাজুর গাছে উঠতে আপনার এইটাও অ্যাবনর্মাল, চোখ দুইটাও অ্যাবনর্মাল, ঠিক না বে ঠিক। তাহলে বোঝা গেল আপনার ভিতরে একটা আসল মানুষ আছে, একটা আসল সত্তা আছে, যে সত্তার নাম ইনসানি সত্তা। জোরে বলেন ঠিক কিনা। আমি এই দিকে আর যাচ্ছি না ভাই। তাইলে আল্লাহ আছে, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে নাকি হবে না, যাওয়া লাগবে নাকি লাগবে না। এই জীবনটা 50, 60, 70 বছরের নাকি। টাকার জোরে যদি জীবন বাড়ানো যেত, তাহলে যুগে যুগে দুনিয়ার সবচেয়ে অর্থবিত্তের মালিকেরা টাকা দিয়ে বাড়াইতো। একজন বোধহয় বাড়াতে পেরেছে। ক্ষমতায় থেকে যদি হায়াত বাড়ানো যেত, তাইলে ফেরাউন মারা যেত না, নমরুদ মারা যেত না, সাদ্দাত মারা যেত না, ঠিক কিনা বলেন। আপনার হায়াত যেরকম আল্লাহর নিয়মে বাধা, ফেরাউন নমরুদ সাদ্দাতের হায়াতও সেই একই নিয়তে বাধা, ঠিক না বে ঠিক। তাইলে বোঝা গেল সবকিছু নিরঙ্কুশ মালিক আল্লাহ। 60 বছরে এখানে যা কিছু করব, করার পরে যখন এই জীবনের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, ভিসার মেয়াদ বুঝেন, লিকুল্লি নাফসিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা। এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার দেহ থেকে রুহটাকে আলাদা করে ফেলা হবে। কে আলাদা করবে? জোরে বলেন কে? আর এই আলাদা করার একটা টাইম আলমে আরওয়াতে, মায়ের গর্ভে যেদিন আল্লাহ আপনার রূহ পাঠিয়েছেন, তার 50,000 বছর আগে, রূহ পাঠাবার আগে আল্লাহ পাক আপনার মৃত্যুর ফয়সালা এটাকে আগে লিখেছেন। আগে মৃত্যুর ফয়সালাটা লিখে তারপরে রূহ আপনার ভিতরে দিয়েছেন। দেখুন কোরআন, আল্লাহ জি খালাকাল মউতা, দেখছেন কারবার। আগে মউতকে সৃষ্টি করেছেন, সিলেক্ট করেছেন, তারপরে হায়াত দিয়েছেন। এই 60-70 বছরে হায়াত চলে যাওয়ার পরে সামনে আরেকটা জীবন আছে না নাই? সেই জীবনটা 60 বছরের, 60,000 বছরের, 60 লাখ, 60 কোটি, অনন্ত কোটি। তাহলে এই জীবনের জন্য এত রকমের 2 নম্বরই করলেন, এত 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 কিছু করে নিজেদের ভরাডুবি করালাম। এরপরে যে আরেকটা জীবন আসতেছে, সেই জীবনের জন্য আমরা কি করেছি? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমি সেই পশ্চিমী দুনিয়া, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স, জার্মানি,
কানাডা, ওইসব দেশে দেখেছি। বাংলাদেশের আমাদের অনেক ভাইয়ের সেখানে সেকেন্ড হোম। সেকেন্ড হোম বুঝেন? সেকেন্ড হোম, সময় খারাপ, বেশি কইতাম না। সেকেন্ড হোম, এই সেকেন্ড হোম যারা করেছে, এরপরে এই করোনার আগে আমি দুনিয়ার একবারে পূর্ব বেল্টে ছিলাম। মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, প্রত্যেকটা দেশে দেখেছি বাংলাদেশের মানুষের যত সেকেন্ড হোম, দুনিয়ার কোন দেশের মানুষের এত সেকেন্ড হোম বিদেশে নাই। জাপানের মতো একটা দেশে একটা সেকেন্ড হোম করতে কি পরিমাণ টাকা লাগে ভাই, এটার হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। এমন লোক আমি দেখেছি, সাব রেজিস্ট্রার, একজন ওসি, একজন এই ছোটমোটো, সেও বিদেশে সেকেন্ড হোম করে রাখছে। আমি বললাম কেন করলেন? বাংলাদেশে যদি কোনো বিপদ টিপদ হয় তাহলে এক লাফে। কি এই দেশে যারা কোরআন মানে, হাদিস মানে, ইসলাম মানে, দিন মানে, আলেম ওলামা যারা, মাওলানা যারা, নামাজি রোজাদার, দিনদার, ইমানদার, আল্লাহ নিবেদিত প্রাণ যারা, তারা কয়জনে সেকেন্ড হোম বানাইছে? কন, একজনও পাবেন না, একজনও পাবেন না। যত সেকেন্ড হোমের মালিক সব মেনসেরুমিয়ারা, মেনসেরুমিয়া। দেখুন কোরআন কি ফিলোসফি পেশ করে। সূরা নূর প্রথম দিকে পড়েন, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত তরুণী, অবিবাহিতা তরুণী আর অবিবাহিত তরুণ, আযানিয়াতু আযানি, ওরা যদি জিনা করে, ফাজলিদু হুমা মিয়াতা জালদা, তাদের এক একজনকে 100 দোররা করে কি 100 দোররা মারো। এগুলো তওবা করা, এটা পারফেক্ট করো। করার পরে আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, যেই যুবক যেই যুবতীর সাথে, তরুণ তরুণীর সাথে জিনা করেছে, 100 দোররা মারার পরে দুইজনের মধ্যে বিয়ে পড়াইয়া দাও। আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান। সব তাফসীর কারক এই ব্যাপারে একমত, সব তাফসীর কারক। তাফসীর ইবনে আব্বাস, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সর্বশেষ তাফসীর পর্যন্ত, যে এই মেয়েটাকে তুমি গিয়ে যখন তার সাথে ব্যভিচার করেছ, এটাকে তুমি এটো, আপনাদের দেশে কি বলে? উচ্ছিষ্ট। আপনাদের পরিবেশে কি আইনটা কি কয়? তোর ভালো লাগছে এই জন্য তার কাছে গেছে, তো আইনটা করছ, তোর আইনটা তুই খাবি, খেতে বাধ্য থাকবি, তোর এই আইনটা কোন চরিত্রবান মানুষের জন্য আমি হালাল করিনি। এই দুজনের মধ্যে বিয়ে পড়াইয়া দাও। এটি হলো আল্লাহর ফৌজদারি আইন, দণ্ডবিধি। যুক্তি আছে কিনা? আছে। তুই আইনটা করছ, ভালো লাগছে এই জন্য করছ, এখন সারা জীবন তুই এই আইনটা লইয়া থাক, তুই জিনিসটি আইনটা কর। আবার আর শাইখ আর শাইখাতে যা জানাইয়া, অ্যাটেনশন প্লিজ, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী, এই দুইজন যদি জেনা করে, আগে দুইজন কিন্তু অবিবাহিত, আর এই দুইজন বিবাহিত। দেখেন কোরআনের 2 রকমের আইন, বিবাহিত নর আর বিবাহিত নারী, আর শাইখ আর শাইখাত ইজা জানাইয়া, যদি জেনা করে, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মগজ উড়িয়ে তাদেরকে হত্যা করো। 2 রকম বিচার হইল না? কারণটা কি? এটার মধ্যে কি দর্শন লুকিয়ে আছে? আগের 2টা ছিল অভাবসর, আগের 2টা অভাবসর, কারণ বউ নাই, অবিবাহিত। এবার কি বুঝাইতে পেরেছি? আর শেষের 2টা বউ আছে। তাইলে এই 2টা কি অভাবসর না স্বভাবসর? অভাবসর না স্বভাবসর? তাহলে অভাবসরের বিচার একরকম, স্বভাবসরের বিচার। দেখেন কোরআনের দণ্ডবিধি, ফৌজদারি আইন, জুডিশিয়াল ল। বাংলাদেশে অভাবসরে বেশি ক্ষতি করে না। আপনার ক্ষেতের 2টা মূলা নিয়ে গেছে, একটা করল্লা লই গেছে, আপনার কৈজাল থেকে একটা মাছ অভাবসরে, এতে জাতির দেশের কোনো ক্ষতি হয় না। একই সমাজে কিছু ব্যক্তির একটু সাময়িক খারাপ লাগে, লোকসান হয়, কিন্তু সচিবালয়, এসি, এয়ার কন্ডিশন রুমে বলে এক কলমের খোঁচায় যারা কোটি কোটি টাকা দেশের পাচার করে, তারা
অভাবসুর, অভাবসুর, সব স্বভাবসুর, সব স্বভাবসুর। কিন্তু আজকে গ্রামে কিল খায় যত অভাবসুরে, স্বভাবসুরের কোনো বিচার নাই। ধর্ষণ এটা কি জঘন্য শাস্তি আল্লাহ কোরআনে বিধান করেছেন, আলাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলুল আলবাব। একটা স্বভাবসুর বিবাহিত ধর্ষণকারী, তাকে বাইতুল মুকাররমের সামনে আগে প্রচার যন্ত্রে প্রচার করে সেখানে তার কোমর পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে কোরআনের আইন প্রয়োগ করে যদি হত্যা করা হয়, যত অন্য দর্শনকারী আছে সবগুলার আমির হামজা এমনি কুঞ্চিত হয়ে যাবে। বাবা রে বাবা, যে অ্যাকশন শুরু হয়েছে আর এই কাজের কাছেও যাওয়া যাবে না। কোরআনের বিজ্ঞান। দর্শনের সেঞ্চুরি উদযাপন করার পরে বোধহয় বিচার হয়েছে। জোরে কন, জোরে কন। আপনার ঘরের সামনে আঙ্গিনা উঠানে আপনি কিছু তরি তরকারি এগুলা ফলান, সেখানে দুইটা আগাছা, ঘাসের মুড়া, ঘাসের জাল উঠেছে, আপনার দায়িত্ব কি? একেবারে বাড়াইল দিয়া কোদাল দিয়ে এমন ভাবে উঠাইবেন যেন একটা শিকড় নূহ আলাইহিস সালামের জমানায় যেভাবে উঠেছে আর কি, আগাছা যেভাবে উঠেছে। এখন আপনি যদি উড়ান তাহলে আর কোনো আগাছা থাকবে না। একটা দুইটা উঠাইলে পুরো উড়ান পরিষ্কার হয়ে যাবে। আর যদি না উঠান 6 মাস পরে দেখবেন যে উঠানে আর আপনার হাঁটার জায়গা নাই, সব ওরা দখল করে ফেলেছে। আমাদের দেশের অবস্থাটা এই হয়েছে, বলেন। যদি আমরা আল্লাহর কোরআন জানতাম আর মানতাম তাহলে এই অবস্থা হতো না। তাইলে এক আল্লাহ, তাকে মানা লাগবে। রাজি আছেন? এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। রাজি আছেন? আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আল্লাহ যে নাই তার প্রমাণ কি? আল্লাহ নাই এই কথা আজ পর্যন্ত কোন নাস্তিক প্রমাণ করতে পারে নাই। আল্লাহ নাই এটা যখন প্রমাণ করতে পারে নাই, সুতরাং আল্লাহ আছে, এটাই তো যুক্তি। থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। দেখুন একবার বিলাতে বার্মিংহাম শহরে আল্লাহ দাতা হলে আমি তাওহীদ রিসালাত আখিরাত এই বিষয়ের উপরে সেমিনারে আলোচনা করলাম। একজন ব্রিটিশ সাংবাদিক, খ্রিস্টান। ওইসব দেশের নিয়ম হলো যতক্ষণ বক্তব্য রাখবো ততক্ষণ প্রশ্নের জবাব দিতে হবে। একটা প্রশ্ন আসলো, একজন খ্রিস্টান সাংবাদিক সে করলো যে, অনারেবল মাওলানা, গড আসলে কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম, ভাই কয়জন এলে ভালো হয়? আই ডোন্ট নো। আমি বললাম, আপনাদের ব্রিটেনে চিফ নির্বাহী রানী কয়জন? কয়েকজন। এখন আরেকজন রানী হলে ইংল্যান্ডটা আরো জোরে চলতো। নো নো, নেভার নেভার। হোয়াই নট? কোয়ারল কোয়ারল কোয়ারল। 2 রানী হলে শুধু ঝগড়া ঝগড়া, কাজ্জা, কিলাকিলি, মারামারি। কোরআনে আল্লাহ এই কথাটাই বলেছেন। এখানে আমি আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহ যদি হতো, লাফাসাদাতা। দিনের মধ্যে কয়েকবার কু পাল্টা কু হইতো নাকি হইতো না? আচ্ছা, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কয়জন? অল্প বক্তব্য, আমি শোনার মানুষ, জ্ঞানী বিজ্ঞ মানুষ। আরেকজন চেয়ারম্যান হইলে ইউনিয়নটা আরো জোরে চলতো, আরো ভালো চলতো নাকি গুতাগুতি হইতো? স্কুলে হেডমাস্টার কয়জন? কলেজে প্রিন্সিপাল কয়জন? ভার্সিটিতে ভাইস চ্যান্সেলর কয়জন? দেখা যায় 1 ম্যান কমান্ড। এটাই আসল জিনিস। এখানে 2 ম্যান যদি হয়, সব সারে খারে, সব শ্মশান গোরস্থান হয়ে যাবে, ঠিক কিনা? কারণ ওরা তো 3 খোদা মানে, খ্রিস্টানরা। গড দি ফাদার, আল্লাহ নিজে এক খোদা। গড দি মাদার, আল্লাহর বউ বিবি মরিয়ম আর এক খোদা নি। নাউজুবিল্লাহ পড়েন। গড দা হোলি গোস্ট। আর ওই খোদার মরিয়মের মিলনে যেই পুত্র জন্ম হয়েছে, হোলি গোস্ট, পবিত্র আত্মা, পবিত্র পুত্র যিশু। পড়েন নাউজুবিল্লাহ। আমি এতক্ষণ তৌহিদের উপরে কথা বলেছি, যুক্তি খণ্ডন এগুলা করেছি, তার মধ্যে একটু লেগেছে। সেইবার আমাকে ধরেছে, আসলে গড কয়জন? এই বলতে 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 আমি বললাম, তিনি এক, লা ইলাহা ইল্লাহু, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ, আরো কোরআনের কিছু রেফারেন্স, এগুলি ইংরেজিতে তাকে বললাম। বলার পরে সে বলে যে
দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আপনি তো এইটাই বলেছেন বারবার। আমি ইয়েস ইয়েস, আমি এইটাই বলেছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাহবুদ, কোনো খালেক, কোনো মালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা আছে? মানুষের জীবনের সবকিছু একজনের হাতে সাপোর্ট দিত। তিনি কে? আল্লাহু লা ইলাহা। এইবার আমি বললাম যে দেখি যে হে আমি এইভাবে কইলে সে এইভাবে যায়। ভাই বাইং মাসের চাইতে বিশাল। আমি চিন্তা করলাম একে তো ছাই দিয়ে ধরা লাগবে, ছাই। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি সৎকিয়া জানেন? কেটে কেটে প্রশ্ন হইল। এটা তো 1 2 ছেলেরাও জানে। একটু বলেন সৎকিয়া কি? 1 2 3 4 একবারে 100 পর্যন্ত দিলে সৎকিয়া। এইটা একবারে পুরা মিথ্যা, কালো মিশা, গড় মিশা। এটার নাম কোনো সৎকিয়া না। তাইলে এটা কি? আমি বললাম সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, এক, আর কোনো অঙ্ক নাই। শুধু একটা মাত্র অঙ্ক, এক, আর কোনো অঙ্ক নাই। ভদ্রলোক বলে এক্সপ্লেন প্লিজ, একটু ব্যাখ্যা করেন, আমি বুঝি নাই। আমি বলে এক ছাড়া আর কোনো অঙ্ক নাই। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, সেটা হলো এক। What do you mean by with 3? তাহলে 3 অর্থ আপনি কি করবেন? আমি 3 is equal to 1 plus 1 plus 1 is equal to 3। অনেক ভাইয়েরা বুঝে গেছেন। 1 যোগ 1 যোগ 1 সমান সমান কি? 3। কয় another please। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি বলেন তো 6 অর্থ কি? আবারও কয় 6 অর্থ 6। বললাম না, নো নেভার। 6 হইল 1 6 বার। 1 6 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে কি, সেটার নাম 6। কয় আমার কাছে পরিষ্কার হয় নাই। আমি বললাম আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না, আপনি আমার একটা 3 দেন। খাইছে। 3 দিতে হইলে আগে যার জীবনে 1 নাই তার বোধহয় 2 আছে, 3 আছে, কোন সংখ্যা আছে? তার জীবনটা শুধু অথই সাগরে নিমজ্জিত, কিছুই নাই। ঠিক কিনা বলেন? ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, আর জাপান কোরিয়া এই বেল্টে বলে হায় হায় হায়। হায় অর্থ ইয়া, ইয়েস। তখন সে বলে মাওলানা আসলে তো এতদিন এইভাবে চিন্তা করি নাই। আসলে অত যার জীবনে 1 নাই তার জীবনে 2ও নাই। কারণ 2 হইতে হইলে 1 2 বার মানা লাগবে। 1 2 বার না বললে কি হবে না? 2 হবে না। ভাই কতক্ষণ পরে আবার নতুন মুড নিয়ে হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0? হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0? সৎকিয়া অঙ্কশাস্ত্রে 0 আছে, আপনি 0 অর্থ কি করবেন? এমন একেবারে পানির মতো সহজ। 0 ইজ ইকুয়াল টু নাথিং। 0 অর্থ কিছুই না। নো নো নেভার, বাট 0 ইজ সামথিং। সে বলে শূন্য কোনো একটা কিছু। নো 0 ইজ নাথিং। আমি বলি নাথিং, সে বলে সামথিং। লাগছে আবার। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, 1 মানেন তো? মানাইলেন তো, ঠেলা কথা। যা আপনি ডায়েরি বের করুন, প্লিজ রাইট ডাউন 1। আপনি ডায়েরিতে 1 লিখুন। লিখলো। আমি বলে এখন 0 ইজ সামথিং তো আপনি বলেছেন। ইয়া ইয়া 0 ইজ সামথিং। আমি বলে এইবার 1-এর সামনে 1 প্লাস 0, 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, 5 বার লেখেন, 5টা 0 লেখছে। 1 লাখ হয়ে গেছে। কিন্তু 1-এর সামনে 5টা শূন্য, কত? 1 লাখ। এমন কত? 1 লাখ, 1 লাখ। একটু আপনি বলছেন 0 ইজ নাথিং। আমি বললাম আমি এবার আমার 1 উঠাই নিলাম। হায় 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 হায়, 1 নিলে তো আর কিছু নাই, সব শূন্য শূন্য শূন্য, সব নিরর্থক, বেকার। কতক্ষণ পরে কয় আচ্ছা আপনি আমার আরেকটা উদাহরণ দেন। আমার আচ্ছা ঠিক আছে, এইটা কাটেন, আবার লেখেন। 1 লিখলো 1। আমি বলে এইবার 1-এর পিছনে ইন লেফট সাইড বাম দিকে একটা শূন্য লিখুন। লিখলো।
আমি বলে ইনক্লুড অ্যানাদার, আরেকটা লিখলো, ইনক্লুড অ্যানাদার, তিনটা লিখলো। আমি বলে এইবার পড়েন কত? 001 001। আমি বলে ইনক্লুড অ্যানাদার, কয় লাভ নাই, 1 is 1 পারফেক্ট 1, 1 is 1 পারফেক্ট 1। এইবার আমি আরেকভাবে দেখাইলাম। আচ্ছা, কয় মাইনাসের দিকে নিয়েন না, আমার প্লাসের দিকে নেন। আচ্ছা ঠিক আছে, এইটাও কাটুন, আবার লিখুন 1। ভদ্রলোক লিখলো। তাহলে এইবার আপনি 1 এর সামনে ইন রাইট সাইড 1 এর সামনে একটা শূন্য লেখেন, লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, পড়েন। দিস ইজ 10 10 10। আর আপনি বলছেন 0 ইজ নাথিং। আমি বলি ইনক্লুড অ্যানাদার, আরেকটা। 100 100। আমি বলে অ্যানাদার প্লিজ, আরেকটা। 1000 1000। আমি বলে এইবার আমি আমার এক উঠাই নিলাম, আমি আমার এক উঠাই নিলাম। কত কত? সেমিনারের শেষেই বিতর্ক। আমি আমার রুমে গেলাম, আসর পরে দেখি যে দুয়ারে কলিং বেল টিপছে। সে আমার ওই ফোন নম্বর আর রুম নম্বর এটা রাখছে, ইস্ট লন্ডন বাটার সি। এসে বলে যে মাওলানা, আপনাকে আর কোনো কথা জিজ্ঞাসা করার নাই, দরকারও নেই, আপনি আমাকে পড়ান ইসলামের সেই পারফেক্ট কলেমা। আমি বললাম পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই তৌহিদ, সেই এককে যদি আপনি মানেন, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ভাগ ঠিক, অঙ্ক ঠিক, হিসাব ঠিক, গড় ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি সব ঠিক। আর এককে যদি না জানেন, না মানেন, তাইলে আপনার ডাইনেও শূন্য, বামেও শূন্য, সামনেও শূন্য, পিছনেও শূন্য, আপনার জীবনটা একেবারে। আর একটা কথা বলে শেষ করি, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। আর রাত বেশি হলে আমরা কথা বলতে পারি না, আপনারা জানেন। শুরু থেকে সাধারণত আসার পরে আমরা কথা বলি, আর এখন তো আমি রুগী। আখেরাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? লক্ষ লক্ষ আম্বিয়া কেরামে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সব নবীর দাওয়াত ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। আমি কি বুঝাতে পেরেছি? এখন জাপানের ওসাকা শহর, ওসাকা দক্ষিণ জাপানে, আমাদের চট্টগ্রাম তাদের বাণিজ্যিক রাজধানী। যত গাড়ি আমদানি রপ্তানি, যত কিছু এই ওসাকা। এখান দিয়ে সেখানে সেমিনারে বক্তব্য রাখলাম। বক্তব্য রাখার পরে পরকালের উপর আলোচনা করলাম, আখিরাত আখিরাত। একজন বৌদ্ধ পণ্ডিত, সে আমাকে প্রশ্ন করলো, আনোয়ার মাওলানা, আপনি যে আখিরাতের উপরে লাইফ আফটার লাইফ, পরবর্তী জীবন সম্পর্কে যে আলোচনা করলেন, আসলে কি এটা আছে? সব নবী বলছেন এটা আছে, সব ওলামায়ে কেরাম বলছেন আছে, তারা বলছেন আছে। এমনকি শেষ নবী আখিরাত, বেহেশত, দোজখ এগুলো দেখে এসে প্র্যাকটিক্যাল বলেছেন, আমি বেহেশতে এই দেখেছি, জাহান্নামে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি তো এটা বুঝি না। আমি বলো, মাই ডিয়ার জেন্টেলম্যান, আখিরাত যে নাই, অনেকে বলে আখিরাত নাই। আখিরাত নাই এটা আজ পর্যন্ত কোন একজন নাস্তিক প্রমাণ করতে পেরেছে? কয় নো, নেভার। নাই, এটা যখন কেউ প্রমাণ করতে আজও পারে নাই, তাহলে আখিরাত আছে। এক্সাম্পল প্লিজ। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কোনদিন সিঙ্গাপুর গেছেন? সিঙ্গাপুরের চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এত বড় ভাই, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে গেলে স্কাই ট্রেনে যাওয়া লাগে, হেঁটে যাওয়া যায় না। বিলাতের হিথ্রো বিমানবন্দর, মিনিটে 7 খান বিমান উঠানামা করে, মিনিটে 7 খান। যে ব্যক্তি কোনোদিন হিথ্রো যায় নাই, সিঙ্গাপুরের চেঙ্গি এয়ারপোর্টে যায় নাই, সে ব্যক্তি যদি বলে হিথ্রো বিমানবন্দর আমি দেখি নাই, সুতরাং হিথ্রো বিমানবন্দর আছে, এই কথা আমি বিশ্বাস করি না, এটা কি যুক্তি আছে? কয় না, এটা তো যুক্তি নাই। আমি বললাম, চেঙ্গি এয়ারপোর্ট কেউ দেখে নাই, এই জন্য সে যদি বলে চেঙ্গি এয়ারপোর্ট নাই, কেন নাই? আমি দেখি নাই, এই জন্য নাই।
আপনি কদ্দুরা দেখছেন আল্লাহর এই দুনিয়ার, কতটুকুন জেনেছেন, কতটুকুন আপনার জানা আছে? আমি আবার বলছি, আখিরাত নাই, এটা আজ পর্যন্ত কোনো নাস্তিক প্রমাণ করতে, বরং আপনি এই কথা বলতে পারেন যে বিলাতের হিট্টো বিমানবন্দর বলতে কিছু আছে কিনা আমার জানা নাই, আখিরাত বলতে কিছু আছে কিনা আমার জানা নাই, এটা বলা যায়, ঠিক কিনা বলেন? হিট্টো বিমানবন্দরই নাই। কেন নাই? আমি দেখি নাই। তুমি কোন ঘোড়ার দিন দেখছ? তোমার চোখের পাওয়ার আর কদ্দুর, তোমার চোখের পাওয়ার আর কদ্দুর। আসুন এবার আমরা সিদ্ধান্তে আসি। সর্বশেষ যেই কথা, এই জীবনের পর আর একটা জীবন আছে, আর এই জীবনের জন্য কেউ একটা, কেউ 10টা, কেউ 20টা পর্যন্ত সেকেন্ড হোম বিদেশে বানাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই জীবনের পরে আরেকটা জীবন আসতেছে অনন্তকালের। সেই জীবনের জন্য সেকেন্ড হোম, আসল বাড়ি বানান দরকার আছে নাকি নাই? বানান দরকার আছে নাকি নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 60 বছরের জীবন মুসাফিরি জীবন হইলেও যাবে, জমিদারি জীবন হইলেও যাবে, এই জীবন থাকবে না, এটা চলে যাবে, বিলীন হয়ে যাবে। সামনে যে জীবন আসতেছে অনন্তকালের জীবন। আর এই 60 বছরের সীমিত পাসপোর্ট ভিসা দিয়ে আল্লাহ পাক আপনাকে গ্রেস মার্ক দিয়ে রেখেছেন। গ্রেস মার্ক কি? যদি সে আমি আল্লাহ, আমার কোরআন, আমার রেসালাতের বিরোধী কোনো কথা বলে, কাজ করে, কোনো ইসলাম বিরোধী কাজ করে, তার বাম দিকে আমি একটা মাত্র লাল দাগ দেব, একটা পাপের বদলে একটা লাল দাগ, একটা গুনাহ। আর আমাকে রব মেনে, আমার নবীকে রসুল মেনে, কোরআন মেনে যদি একটা নেক আমল করে, যদি একটা সৎ কাজ করে, তার ডান দিকে আমি 10টা নূরের ফোঁটা দিয়ে 10টা মার্ক দেব। গুনাহ করলে বাম দিকে লাল দাগ, আর সওয়াব করলে বাম দিকে একটার বদলে 10টা। গুনাহ করলে 1 গুনাহ 1 লাল দাগ, আর সওয়াব করলে 1 সওয়াবে 10টা ব্লু ব্লু শূন্য। এইভাবে তারপরে কি আল্লাহ আবার আরেকভাবে বলেছেন, সেটা হলো কোন মানুষ যদি আমার তাওহীদ মানে, রিসালাত, আখিরাত মানে, কোরআন মানে, মেনে টেনে কোনো একটা সৎ কাজ করে, তাহলে তার ডান দিকে আমি 10টা নেকি লিখবো, আর বাম দিক থেকে 20টা গুনাহ মুছে ফেলবো। তাইলে একটা নেকি যদি আপনাকে এত গুনাহ গায়ে নেয়, এইভাবে আল্লাহ এই গ্রেস মার্ক, এটা দরজা খোলা রেখেছেন না বন্ধ করেছেন? কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, ঠিক কিনা বলেন? এরপরও আমরা যদি জাহান্নামে যাই, নাউজুবিল্লাহ, তাহলে ভাগ্যের নির্মম পরিহাস হবে। এখনো সময় আছে, আমরা জাগ্রত হই, এখনো সময় আছে, আমরা চিন্তা করি, বুঝ আমাদের আসুক, আমরা কোরআন মানবো, হাদিস মানবো, তাওহীদ মানবো, রিসালাত মানবো, আখিরাত বিশ্বাস করব। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে রাজি আছেন তো? জোরে বলে আছেন তো? আছেন তো? তাহলে এইটা হলো আপনার খাতায় নাম রাখার জন্য 1 নম্বর কাজ। খাতায় নাম রাখার জন্য আপনি যে ছাত্র, ইসলামের, আল্লাহ রাসূলের রিসালাতের ছাত্র, এটা প্রমাণ করার জন্য আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ কি? এখন 2 বন্ধু, তারা একজন নামাজি আর একজন বেনামাজি। বেনামাজি বন্ধুকে একদিন ভালো করে বুঝিয়ে মসজিদে নিয়ে আসছে, দুজন নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে এইবার বেনামাজি বন্ধু নামাজি বন্ধুকে বলে, ভাই আসলে যেই নামাজ আমরা পড়ি, নামাজের হক আদায় হয় না, রুকু সেজদা ঠিক মতো হয় না, এইটা আল্লাহ কবুল করবে কিনা ভালো জানেন? কয় আল্লাহ কবুল করবে কিনা সন্দেহ আছে, তাইলে নামাজ পড়স কেন? কত ছাড়া কোথাকার, যদি না পড়ি তাইলে তো হাজিরা খাতা থেকে নামটাই কাটা যাবে। কি হাজিরা খাতা থেকে নামটাই কাটা যাবে, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহর বান্দার হাজিরা খাতায় নাম রাখতে হলে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, বিনা ওজরে হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, নিঃসন্দেহে তার মুমিন এটা চলে যাবে, সে কাফেরের পর্যায়ে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো, আমরা ঘুষ খাবো না, সুদ খাবো না, 2 নম্বরই করবো না, যতদিক পারি আমরা পারফেক্ট জীবন যাপন করব। কোরআন হাদিস, আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, নবীজিকে সুপার মডেল। নবীজি শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগীর মডেল নাকি? কি encyclopedia Britannica খুলুন, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, Muhammad is the superman of the world.
ধর্মীয় নেতা থেকে শুরু করে দুনিয়ার সবচাইতে সফল রাষ্ট্রনায়ক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার সবচাইতে সফল সেনাপতি কে? দুনিয়ার সবচাইতে সফল বিচারপতি কে? আই রিপিট, এজ এ রিলিজিয়াস টিচার, একজন ধর্মীয় নেতা হিসেবে, এজ এ ফাউন্ডার একজন স্থপতি হিসাবে, এজ এ রোলার একজন শাসক হিসাবে, এজ এ লিডার একজন জাতীয় নেতা হিসাবে, এজ এ ল গিভার একজন আইনদাতা হিসাবে, এজ এ ল মেকার একজন আইন প্রণেতা হিসাবে, এজ এ জাস্টিস একজন ন্যায় বিচারক হিসাবে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আজকে যারা নবীকে মানে তারাও স্বীকার করে, যারা মানে না তারাও স্বীকার করে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আর কোরআনকে গবেষণা করে করে এই ঊনবিংশ শতাব্দীর ডিসেম্বরে সর্বশেষ যে পরিসংখ্যানটা এসেছে সেখানে স্বীকার করা হয়েছে মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। আর এমন এক সময় গিয়েছিল মুসলমান ইজ দ্য সুপার নেশন অফ দ্য ওয়ার্ল্ড। এই আল্লাহকে মেনে, রাসূলকে মেনে, কোরআন মেনে মুসলমান দুনিয়ার সর্বোচ্চ জাতি ছিল। শৌর্যে, বীর্যে, আদর্শে, ঐতিহ্যে, ভদ্রতায়, নম্রতায়, শিক্ষায়, দীক্ষায়, তাহজিবে, তামদ্দুরে, সাহসিকতায়, বীরত্বে মুসলমান দুনিয়া সবার উপরে ছিল। 500 বছর, কি 500 বছর, 600 শতাব্দী থেকে 1200 শতাব্দী পর্যন্ত 500 বছর মুসলমান জাতি দুনিয়া সবার উপরে ছিল। আমি বোধহয় পক্ষপাতিত্ব করে কথা বলতেছি, আমার প্রত্যেকটা কথার সাথে বিশ্ব ইতিহাসের ডায়েরি সাক্ষী আছে। আজকের পশ্চিমী দুনিয়া, বিজ্ঞান জগৎ স্বীকার করে আজকে আমাদের জ্ঞান বিজ্ঞান, আজকে আমাদের আবিষ্কার। দেখেন 1500 বছর পরে আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি, মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি, ইতিহাসে যাকে আল রাজি, তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক। দুনিয়াকে প্রথম চিকিৎসা বিদ্যা সম্পর্কে বই লিখেছেন, নিদান তৈরি করেছেন মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি। প্রথম যিনি মানুষের মস্তিষ্কে অস্ত্রোপচার করেছেন মুসলমান। আরেকজন শল্য চিকিৎসক ইবনে সিনা, নাম শুনছেন? ইবনে সিনাকে বলা হয় ফাদার অফ দ্য সার্জারি, সিভিল সার্জনের জনক। জাবের ইবনে হাইয়ান, তাকে বলা হয় ফাদার অফ দ্য কেমিস্ট্রি, রসায়ন শাস্ত্রের জনক। আর এই জাবের বাগদাদের রিসার্চ ল্যাবরেটরিতে বসে 2.5 লক্ষ রকমের ঔষধের তালিকা, হার্বাল মেডিসিন, জড়িবুটি, হার্বাল মেডিসিনের তালিকা এটা তৈরি করেছেন, যার জন্য তাকে বলা হয় ফাদার অফ দ্য কেমিস্ট্রি, রসায়ন। এইভাবে ভূগোলের জনক ইদ্রিসি, ইতিহাসের জনক কেউ বলে ইবনে খালদুন, কেউ বলে ইবনে বতুতা, দুজনই কিন্তু মুসলমান। আজকের দুনিয়াতে প্রত্যেকটা দেশে ট্যুরিজম, টুরিস্ট কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায় নাকি, ট্যুর। এটা জ্ঞান, এটা উন্মুক্ত করার একটা দিক। এনসাইক্লোপিডিয়া দেখেন, এই ট্যুরিজমের যিনি পুরোধা, ফাদার অফ দ্য ট্যুরিজম ইবনে বতুতা। ইবনে বতুতা তানজানিয়াতে বাড়ি, আফ্রিকা থেকে মক্কায় গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এই আল্লাহর বান্দা হেঁটে হেঁটে হাঁটা পথে পুরা দুনিয়া সফর করেছে। ইবনে বতুতা, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, বিশ্ব ইতিহাসের ডায়েরি, নট ভাস্কো ডা গামা বাট আব্দুর রহমান ইবনে মজিদ। এটা শেষ। ভারতবর্ষে আসার সাগরপথ, জলপথ কে আবিষ্কার করেছে? কে? ভাস্কো ডা গামা না, আব্দুর রহমান ইবনে মজিদ। আই রিপিট, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9ম সংস্করণ খুলেন, তারা বলেছে ভারতে আসা জলপথ এটাও ভাস্কো ডা গামা আবিষ্কার করেনি, এটা আবিষ্কার করেছে আব্দুর রহমান ইবনে মজিদ। ঘটনা কি? পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা 6টা জাহাজ নিয়ে, সঙ্গী সাথে নিয়ে ভারতে আসার জন্য যখন সাগরে জাহাজ ভাসালো ভাস্কো ডা গামা, আফ্রিকার পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরে নেমে এখন ভাস্কো ডা গামা দিক হারিয়ে ফেলেছে। দিক হারানো বুঝেন তো, দিয়া বলায় পাইছে, পূব পশ্চিম কিচ্ছু খুঁজে পাচ্ছে না। এখন চিন্তা করে আমি তো কি করব, ভারতে তো যেতে পারবো না, আবার যে পর্তুগাল ফিরে যাব, পূব পশ্চিম না জানলে দেশেও তো ফিরে যেতে পারবো না।
সে এখন জাহাজের মাস্তুরের কাছে দাঁড়িয়ে দেখে দূরে কোনো জাহাজ টাহাজ দেখা যায় কিনা। পশ্চিম আফ্রিকার একেবারে উত্তর উপকূলে দেখা যায় কতগুলা জাহাজের মাস্তুল দেখা যায়, বড় বড় জাহাজ, বাদামে চলতো, বাদামে মাস্তুলে। ভাস্কো ডা গামা তার লোকজন নিয়ে সেখানে গেল। পশ্চিম আফ্রিকার তানজানিয়া এবং মরক্কোর কাছে এই সামুদ্রিক বন্দরটা আজও আছে, মালিন্দি। মালিন্দি মালিন্দি এখন এখানে এসে দেখে যে একদল মানুষ, তাদের মাথায় পাগড়ি, আজানুলম্বিত জামা, একেবারে নাভি পর্যন্ত লম্বা দাড়ি, এখানে কমর বেল্ট, এখানে তলোয়ার। এখন ভাস্কো ডা গামা জিজ্ঞেস করে, হু আর ইউ, তোমরা কারা? তখন এই পাগড়িওয়ালা, দাড়িওয়ালা এই লোকগুলা বলে, উই আর ফ্রম আরাবিয়ান কান্ট্রি, আরব মুল্লুক, আমাদের দেশ। তোমরা কোথায় যাও? আমরা সৌদি আরবের জেদ্দা থেকে মালামাল নিয়ে রওনা করেছি। সেখান থেকে আমরা এডেন থেকে মাল খালাস করে আমরা দক্ষিণ ভারতের কেরালায় আবার মাল বেচা কিনা করে আমরা কলম্বোর হাম্বান টোটা, হাম্বান চীনের লগে যেটা লইয়া এখন ভারতের গুতাগুতি, হাম্বান টোটা, দক্ষিণ কলম্বোর সবচেয়ে সমৃদ্ধ সামুদ্রিক বন্দর হাম্বান টোটা, সেখানে বেচা কিনা শেষ করে আমরা একেবারে বাংলাদেশের দক্ষিণ উপকূল চট্টগ্রাম, চট্টগ্রাম, সেখানে গিয়ে আমরা ব্যবসা বাণিজ্য এটা সেরে সেখান থেকে আমরা আকিয়াব গিয়েছি। আকিয়াবে কিনা বেচা সেরে আমরা ক্যান্টন, দক্ষিণ চীনের ক্যান্টন, সেখানে ব্যবসা বাণিজ্য করেছি। সেখান থেকে আমরা জাহাজ ঘুরিয়ে আবার আফ্রিকার দিকে গিয়ে বন্দর আব্বাস, সেখান থেকে আমরা কিনা বেচা সেরে মালিন্দি হয়ে এখন আরবের দিকে রওনা করেছি। ভাস্কো ডা গামা কয়, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম হরে রাম। যে সামুদ্রিক বন্দরের নামগুলাই বেটারা কইল, দেখা যায় দুনিয়ার সব সমুদ্র বন্দর, সব সাগর পথ ওদের মনে রায় নাই। এখন বলে, আই এম ভাস্কো ডা গামা, আই এম সো অ্যান্ড সো, আই এম, সে তার নিজের পরিচয় দিল, আই এম এ ট্যুরিস্ট, এখন আমি দিক হারিয়ে ফেলেছি, হাউ ক্যান ইউ হেল্প মি প্লিজ, তোমরা আমাকে কিছু সাহায্য করতে পারো? তখন বলে, আমাদের কাপ্তানের কাছে চলো, লিডার আব্দুর রহমান ইবনে মাজিদের সাদা পতাকা আলা সাদা জাহাজ, সেখানে নিয়ে গেল। পরিচয়ের পরে আব্দুর রহমান ইবনে মাজিদ বলে, আমার নবী বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে অন্যের উপকারে আসে। আচ্ছা তোমার কি, হাউ ক্যান আই হেল্প ইউ প্লিজ, আমি কি সাহায্য করতে পারি, কেমন সাহায্য চাও? আমি ভারতবর্ষে যাব, এই জন্য এসেছি, কিন্তু ওইখানে এসে আমি পূব পশ্চিম হারিয়ে ফেলেছি। আচ্ছা আসো, আমার কাছে আসো। আব্দুর রহমান ইবনে মাজিদ একটা কাঠের চেয়ারে বসা, সামনে একটা টেবিল, ওই পাশে আর একটা কাঠের চেয়ার দিয়ে বলে, সিট ডাউন প্লিজ, ভাস্কো ডা গামা তুমি এখানে বসো। এইবার টেবিলের উপরে দুনিয়ার সাগর পথের একটা মানচিত্র, পুরো দুনিয়ার। এইবার আব্দুর রহমান ইবনে মাজিদ ভাস্কো ডা গামাকে বলেন যে তোমার কম্পাস সেটটা এই মানচিত্রের মাঝখানে রাখো, কম্পাস। ভাস্কো ডা গামাকে, হোয়াট ইজ কম্পাস? আই ডোন্ট নো। কম্পাস কি এটা তুমি জানি না, কোনোদিন শুনিও নাই। আব্দুর রহমান ইবনে মাজিদ বলে, বন্ধু কম্পাস কি জানো না, শুনো না, এখন ভারতে যাওয়া তো দূরের কথা, তুমি পর্তুগালও তো ফিরে যেতে পারবে না, তোমার দিয়া বলায় পাইছে, তুমি আর ঠিক মতো নিজের বাড়িতেও যেতে পারবে না। নাও আমার কাছে এক্সেস বেশি আছে, আমার এই কম্পাসটা তোমাকে আমি প্রেজেন্টেশন করলাম, হাদিয়া দিলাম, এটা এখন তোমার, তুমি এই কম্পাসটা মানচিত্রের মাঝখানে রাখো। ভাস্কো ডা গামারে কয়, মালিক হিসাবে এটা মানচিত্রের মাঝখানে রাখো, সাগর পথের মানচিত্র পুরো দুনিয়ার। আব্দুর রহমান ইবনে মাজিদ মানচিত্রের এইভাবে ঘুরায়, কম্পাসের কাঁটা কি ঘুরে না বোধ হয়, ঘুরে ঘুরে। এবার আব্দুর রহমান ইবনে মাজিদ বলে, মাই ডিয়ার ফ্রেন্ড অ্যাটেনশন প্লিজ, তোমার কম্পাসের কাঁটা অক্ষাংশের মানচিত্রের বিষুব রেখার এত অক্ষে এত দ্রাঘিমায় যখন থাকবে, তখন তুমি সোজা সামনের দিকে জাহাজ চালাবে। 3 দিন 3 রাত সামনের দিকে জাহাজ চালাবার পরে তোমার কম্পাসের কাঁটা ডান দিকে যখন ঘুরে যাবে, তখন তুমি জাহাজটাকে ডান দিকে ঘুরিয়ে আবার 1 দিন 2 রাত
শুধু ডান দিকে জাহাজ চালাবে। সেখানে গিয়ে দেখবে তোমার কম্পাসের কাঁটা আবার সামনের দিকে ঘুরে গেছে। কম্পাসের কাঁটার দিকে ঘুরে তুমি 2 দিন 3 রাত জাহাজ চালিয়ে যেই দেশটাতে পৌঁছবে সেই দেশটার নাম ভারতবর্ষ। খাইছে রে খাইছে, 2 ঘন্টা বুঝাইছে। 2 ঘন্টা বুঝানোর পরে ভাস্কো ডা গামা ও আমি তো না বুঝি, ও আমি তো না বুঝি, ওই চিটাঙ্গা কথা আর কি। আব্দুর রহমান ইবনে মাজিদ বললেন যে এই বেচারারা এখন একলা ছেড়ে দিলে ভারতটা দূরের কথা বাড়িতেও যেতে পারবে না। এখন তার জাহাজটা আলাদা করে বহরকে বলল, ওয়েট ওয়েট, তোমরা এখানে থাকো, আমি ওকে ভারতে পৌঁছাই দিয়ে আসি। আব্দুর রহমান ইবনে মাজিদের জাহাজ আগে আগে, ভাস্কো ডা গামার জাহাজ পিছে পিছে। ভারতের কালিকট বন্দর, পূর্ব ভারতের সমুদ্র বন্দর কালিকট বন্দরে ভাস্কো ডা গামাকে পৌঁছাই দিয়ে আব্দুর রহমান ইবনে মাজিদ মালিন্দি হয়ে আরবে ফিরে গেছেন। কিন্তু ইতিহাসে ভাস্কো ডা গামার নাম আছে, ওস্তাদের নাম নাই। ঠিক কিনা বলেন? এইভাবে মুসলমানদের ইসলামের সব সভ্যতা, সব জ্ঞান বিজ্ঞান এগুলোকে চুরি করে। তবে এখনো পশ্চিমী দুনিয়াতে অনেক বিজ্ঞানী, জ্ঞানী, গুণী তারা বলে যে ইসলামের 500 বছরের সোনালী যুগের কাছে আমরা যে ঋণী, সেখান থেকে আমরা নিয়েছি বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি, কাস্টে আবিয়াস, এগুলো থেকে আমরা যা পেয়েছি এটার ঋণ কোনোদিন মুসলমানদের এই ঋণ আমরা শোধ করতে, যতদিন কোরআনকে নিয়েছিলাম সবাই আমাদের পায়ের নিচে ছিল, সবাই আমাদের হাতের মুঠায় ছিল, কোরআনকে ছেড়ে দিয়েছি, এইবার দুনিয়া আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে, আমরা কাফেরের হাতের মুঠায় পড়ে গেছি। এইবার একবার ওই দেশের কাছে যাই, তারা ফুটবলের মতো লাথি মারে, আরেক দেশে গিয়ে পড়ি তারা বলের মতো লাথি মারে। আজকে মুসলমানদেরকে নিয়ে বল খেলছে বেঈমানরা। আবার সময় আসবে, আমরা কোরআনে ফিরে আসতে পারলে আবার সেই সোনালী যুগ আসবে। ফিরে আসতে রাজি আছেন? এবং কোরআনের যুগ ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে, কাজ করতে রাজি আছেন? জোরে বলেন আছেন? এটা নবীর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা, খোলাফায়ে রাশিদিনের সমাজ ব্যবস্থা। এই বৃহত্তর দিন কায়েমের এই ময়দানে কাজ করার মতো, অবদান রাখার মতো শক্তি সামর্থ্য আল্লাহ পাক আমাদেরকে দান করুন, সাহসিকতা মানসিকতা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। এনিথিং মোর?